আলহামদুলিল্লাহ কাফা সালামুন ইবাদিন আস্তাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে আজকে চমৎকার একটা হাদিস বর্ণনা করব। হাদিসটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন। তিনি বলেন যে তিনটি কাজ কখনোই তোমরা দেরিতে করবে না, যতদূর সম্ভব এই তিনটি কাজ তাড়াতাড়ি তড়িৎ গতিতে তিনটি কাজ করার জন্য তোমরা চেষ্টা করবে। এক নম্বরে, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ ব্যক্তি সে যদি নেককার অথবা বদকার যাই হোক না কেন, তার তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা সম্পন্ন করে কবরে মাথরুম করতে হবে। দুই নম্বরে হইল, আপনার কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক যদি বিয়ের উপযুক্ত যদি হয়ে যায়, তাহলে সুন্দর নেককার পাত্র পাত্রী দেখে দ্রুত গতিতে আপনার এই ছেলে এবং মেয়েকে বিবাহ কাজে সম্পন্ন করতে হবে। কেননা বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পর যদি আপনার ছেলে এবং মেয়ে যদি কোনো প্রকার জিনার কাজে বা কোনো প্রকার গুনাহের কাজে যদি লিপ্ত যদি হয়, তাহলে এর জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব এবং অপরাধী সাব্যস্ত হবে ওই সন্তানের পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো পিতামাতার সন্তান যদি বিয়ের উপযুক্ত যদি হয়ে যায়, তাহলে কোনো দেরি করা যাবে না, তাড়াতাড়ি তার বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। তিন নম্বরে যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তড়িৎ গতিতে করতে নির্দেশনা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সেইটা হলো আপনি যদি কোনো ঋণগ্রস্ত থাকেন, তাহলে এই ঋণটা দ্রুত গতিতে পরিশোধ করতে হবে। কেননা দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আপনার কোন জায়গায়, কোন সময়, কোন মুহূর্তে আল্লাহ তাআলা মৃত্যু লিখে রেখেছে এটা তো আমরা জানি না। কিন্তু আপনি অনেক ঋণগ্রস্ত, এই ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি চলাফেরা করছেন, হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর ঋণগ্রস্ত হয়ে যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যদি শহীদ মৃত্যু যদি হয়, তাহলেও তার ঋণ পরিশোধ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে দ্রুত গতিতে আপনি যদি কোনো ঋণই থাকেন, কারোর কাছে যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে যতদূর সম্ভব তার তড়িৎ গতিতে আপনার এই ঋণটা পরিশোধ করতে হবে। আশা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের তিনটে উল্লেখযোগ্য যে তিনটি বিষয় আপনারা অনুধাবন করতে পেরেছেন। আসুন আমরা সকলেই এই তিনটে জিনিসের উপর আমল করে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমরা আমল করি, তাহলে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতেও কল্যাণকামী হব। আশা করি হাদিসটা আমরা বুঝতে পেরেছি। আসুন আমরা হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।